দেখো ছোট্ট ছেলে কি বলছে লোকের মাকে। আমি হলাম ছোট্ট ছেলে আর তুই? ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। তো কি গুরু, সব ঠিকঠাক? আমি সোমনাথ আর তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছেলে শোনো। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, সারা বাংলা জুড়ে যখন কন্ট্রোভার্সি চলে তখন সবাই একজনকে খোঁজ করে, আর সে হচ্ছে ছোট্ট ছেলে। সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে, ছোট্ট ছেলে কোথায় কোথায় ছোট্ট ছেলে? আর আমাদের ছোট্ট ছেলে এই কন্ট্রোভার্সির মধ্যে এসে তার বন্ধুকে বাঁচিয়ে চলে যাচ্ছে। তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি দাদা। তোমার থেকে ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসে রোস্ট করার সাহস পেয়েছি, আর তুমি কিনা একটা রোস্টার হয়ে রোস্টারের পাশে না থেকে তোমার বন্ধুকে বাঁচাচ্ছ। বাহ দাদা বাহ। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। তুমি তাদের একজন কাছের ও ঘনিষ্ঠ বন্ধু হয়ে তুমি জানতে না যে তারা কার চ্যানেলে স্ট্রাইক মেরেছে বা তাদেরকে নিয়ে কে রোস্ট করেছে, এগুলো জানতে না। কিন্তু মানে আমার বন্ধুগুলো কি অন্যরকম। হাঁক দেখিয়ে ওদের যদি কোনো মেয়ের কথাও মনে পড়ে না, তাও তারা আমায় ফোন করে শোনায় যে ভাই আজকে এই মেয়েটার কথা মনে পড়লো। কি বলবো তাদের। আর তোমার বন্ধুটা কেমন তাহলে? তোমাকে জানালো না একবারও যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, তাকে নিয়ে এত কিছু চলছে? বলছি যে দাদা, এখানে বন্ধুত্বের ব্যাপার বলে তুমি শুধু এসে এইটুকু কথা বললে। ওটা বড্ড লাইট লেগেছে, সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। अरे कहना क्या चाहते हो? এখানে যদি অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হতো তাহলে এখন তাকে ধুয়ে দিতে। কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। তো সুপ্রদা, তুমি কি কাউকে রোস্ট করার আগে কারো কাছ থেকে পারমিশন নিতে? আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। না মানে আমরা তো তোমায় দেখে শিখেছি তাই জন্য বলছি, কেননা আমরাও তো কারো কাছে পারমিশন নিই না। তো এখন তিথি তুষার যে নতুন রুলস বার করেছে তার থেকে মনে হচ্ছে এখন রোস্ট করার আগে কারো কাছে পারমিশন নিয়ে তারপরে রোস্ট করতে হবে। এই রুলসটাই ফলো করে চলতে হবে এখন আমাদের। এই কন্ট্রোভার্সিতে ঢুকে সুপ্রিয়তা হনেস্টভাবে শুধু একটাই রিপ্লাই দিয়েছে। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আমি কি বলতে গেছি? গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চলো দেখে নেওয়া যাক ওরা আমার নামে কি কি বলছে। তোমাদের মিথ্যে আজ আমি সব ফাঁস করে দেবো। তো সুপ্রিয়তা, তোমাকে একটা কথাই বলবো, তুমি এর 11টা ভিডিও দেখতে পেলে আর তোমার বন্ধুর 25 মিনিটের ভিডিও দেখতে গিয়ে তুমি ধৈর্য হারিয়ে ফেললে। যদি ভিডিওটা মন দিয়ে দেখতে তাহলে হয়তো আজকে রোস্টারদের অপমানের জবাবটা তুমি দিয়ে যেতে। আর আমাদের তিথি দিদি বলছে যে তোমরা আমাকে নিয়ে 10টা ভিডিও বানাও, তোমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো মানে আমিও যদি এতদিন তিথি দিদির কথা শুনে তাদের মতো ভিডিও বানাতাম, আমার চ্যানেলও তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত। তখন যদি আমার নিয়ে কন্ট্রোভার্সি চালু করতো তখনও সুপ্রিয়তা ঠিক একটাই কথা বলতো, তোরা পোদ মারাগা। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। তো এখন বলা যায় কি, তোমাকে মারতে দিতেও পারে। তোমার তো আবার তুষারকে দেখে দেওয়াল ধরতে খুব ভালো লাগে, তাই জন্য। আমি আমার টিকটিকি ধরে দাঁড়িয়ে আছি, তুমি আসলে আমি দেয়ালে চিপকে যাবো। তো কাল থেকে মানে দুর্গাপুজো স্টার্ট। তো আবার একটা হনেস্ট রিপ্লে এই কন্ট্রোভার্সি নিয়ে সুপ্রিয়তার মতো। তোরা পোদ মারাগা।